উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি উইন্ডির আপডেটে আজ দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর রয়েছে। হলদিবাড়ি এবং এপাশে যদি দেখি সুন্দরবন এবং নামখানা এবং ফ্রেজারগঞ্জ এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 1.1 মিলিমিটার অবধি হতে পারে এবং 2 থেকে 3 মিলিমিটার অবধি থাকতে পারে। যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাবে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু আর তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি 10 তারিখ অবধি নেই এবং তারপরে কিন্তু 11 তারিখ থেকে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এর আগেও কিন্তু আপডেটে দেখেছিলাম 12 তারিখ অবধি 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা ছিল, তবে সেটা কিন্তু এবার একদিন এগিয়ে এসছে। এবার কিন্তু 11 তারিখ থেকে বৃষ্টি থাকছে। কোন কোন জেলায় থাকতে পারে বৃষ্টি সেটা আমরা দেখাবো। তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে 11 তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, নদিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকতে পারে এবং রাত্রিবেলার দিকে কিন্তু সেই বৃষ্টিটা ক্রমশ সরে আসছে। এবং এবার কিন্তু এপাশে দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও বৃষ্টি প্রবেশ করছে রাত্রির দিকে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো বৃষ্টি থাকছেই। তো মোটামুটি আমরা 11 তারিখ থেকে যদি দেখি বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় কতটা থাকতে পারে, তো মোটামুটি যদি আমরা 11 তারিখ থেকে 24 ঘন্টার আপডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু থাকছে, একদমই হালকাভাবে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর ফলে কিন্তু তাপমাত্রা একটু নেমে আসবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে কিন্তু একটু 11 তারিখের দিকে যেই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সেটা হচ্ছে কলকাতা, চন্দননগর এবং আরামবাগ এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আরও কিছু জায়গা কতুলপুর, বিষ্ণুপুর এবং এপাশে কিন্তু শান্তিপুর, চাকদাহ, কৃষ্ণনগর এবং এপাশে বগুলার দিকেও কিন্তু থাকবে, গেদের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা 12 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 12 তারিখের দিকে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাতে বেশি পরিমাণে বৃষ্টি থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, বর্ডার লাগোয়া জায়গার দিকে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি থাকছে। এবং এপাশে কলকাতার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা থেকে মাঝারি নয়, হালকা বৃষ্টি থাকতে পারে। মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে গোসাবার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 16 থেকে 17 মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া এবং স্বরূপনগর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং মোটামুটি 12 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু প্রায় বৃষ্টির পরিমাণ 100 মিলিমিটারের উপর। গতকাল কিন্তু যেটা 80 মিলিমিটার ছিল সেটা কিন্তু আজ 100 মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এরই সাথে কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু একটু কমেছে বৃষ্টির পরিমাণ, যেটা কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি ছিল সেটা কিন্তু 80-90 মিলিমিটারে এসে ঠেকেছে। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে, হাবড়ার দিকে কিন্তু কমেছে, তবে বনগাঁর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80 মিলিমিটার থাকছে। এবং এপাশে নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু যদি দেখি পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, আরামবাগ এবং কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় 110 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে বিশেষ করে কিন্তু দীঘা, কন্টাই এবং খাজুরি এবং এপাশে হলদিয়া এবং তার সাথে তমলুক, বাজকুল এবং ভগবানপুর, এগ্রাম, মোহনপুর এবং এপাশে বাটাগাঁও এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 100 থেকে 150 মিলিমিটার অবধি থাকতে পারে, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাঁকুড়ার দিকে মোটামুটি 1 থাকলেও পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ 57 মিলিমিটারের কাছাকাছি এসছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে। এবং বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে কলাপাড়া এবং তার সাথে এপাশে লালমোহনের দিকেও বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং কুমিল্লা, ঢাকা এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ কমেছে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, দিনহাটা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে, কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। এবং দার্জিলিংয়ের দিকেও বৃষ্টির পরিমাণ এক আছে, মালদার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে, যেটা কিন্তু
প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। অর্থাৎ 12 তারিখ থেকে পরের 8 দিনে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, কিছু কিছু জায়গায় কমেছে এবং নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে, যার জেরে কিন্তু এই পরিবর্তন এবং তারই সাথে কিন্তু শক্তি হারানোর সাথে সাথে দিকও পরিবর্তন কিন্তু করেছে। এবং 13 তারিখের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং 14 তারিখের দিকেও কিন্তু থাকবে। প্রায় মোটামুটি আমরা যদি দেখি 12 তারিখ থেকে তারপরে কিন্তু 15 তারিখ এবং 16 তারিখ, 17 তারিখ, 13, 14 তারিখ প্রতিদিনই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। প্রতিটা জেলার ওপরেই বৃষ্টি থাকতে পারে, কোনো সময় কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি 17 তারিখের দিকে নিম্নচাপটি কিন্তু দেখা যাচ্ছে আমাদের বঙ্গের একদম কাছেই থাকছে এবং যদি বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু এবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু 75-76 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে, যার জেরে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে গাস্টিং থাকার সম্ভাবনা ছিল সেটাও কিন্তু ক্রমশ কমে এসছে এবং আমাদের বাংলাদেশের ওপরও কিন্তু গাস্টিং কমে এসছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে গাস্টিং কিন্তু থাকতে পারে, বায়ুর ঝাপটা থাকতে পারে, তেমনভাবে কিন্তু আর প্রতিটা জায়গার ওপরই কিন্তু বায়ুর ঝাপটা থাকবে না, যেটা কিন্তু বর্তমানে আজকের আপডেটে পাওয়া যাচ্ছে। তবে আপডেটে কিন্তু এখনও পরিবর্তন ঘটার অনেক সময় রয়েছে, কারণ 17 তারিখ একদম উপকূলের কাছে থাকছে নিম্নচাপটি এবং দিক পরিবর্তন করলে এবং শক্তি বাড়ালে বা হারালে এটা কিন্তু অন্যরকমভাবে বিচার বিবেচনা করা যেতে পারে। তো আজ কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, আজ যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু আমরা জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।